ও আমার বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, বিবাহ হয়ে যাওয়ার পর অনেকগুলো দায়িত্ব আছে রে বাবা। এই যে এখন সন্তান মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা দিবে, এই সন্তান কখন নেক হবে? নবী আমার বলেন, একটা নেক সন্তানের জন্য, একটা ভালো ছেলে মেয়ের জন্য বিবাহর পর থেকে চেষ্টা নয়, বিবাহর আগ থেকে তোমাকে চেষ্টা করতে হবে। আর ওই চেষ্টাটা হইল সমাজে দিনদারি মেয়ে দেখে বিবাহ করতে হবে। হযরতে ওমরকে তো জানি, শুনছি নাম। ও বাবা, হযরতে ওমর রাস্তা দিয়া যদি একদিন চলে যাইত, ওই রাস্তা দিয়া কমসে কম 40 দিন পর্যন্ত শয়তান যাইত না। হযরতে ওমর, ওনার দরবারে একজন বাবা ছেলের নামে বিচার দিতে চলে গেল। হযরতে ওমরকে গিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। আমি বাবা হইয়া সন্তানকে কোনো একটা বললে আমার সন্তান কথা শোনে না। হযরতে ওমর বলল, যাও যাও আপনার ছেলেকে নিয়ে আসো। হযরতে ওমর সন্তানকে নিয়ে গেল। হযরতে ওমরের দরবারে বসে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ও বাবা, তোমার নামে তোমার আব্বুজান বিচার দিয়েছে, তুমি নাকি তোমার আব্বুর কথা শোনো না? ছোট্ট বাচ্চা, 15 থেকে 14 বছর বয়স হবে। হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ও হুজুর, বাবা আমার নামে বিচার দিয়েছে, ঠিক আছে, আমার বিচার করবা, কিন্তু তার আগে আমারও কিছু কথা আছে। সন্তান বলতেছে, আমারও কথা আছে। হযরতে ওমর অবাক হইয়া গেল যে আজ পর্যন্ত আমার দরবারে কেউ জলদি কথা বলা সাহস পায় না, আর একটা বাচ্চা বলতেছে বাবার নামে আমার কিছু বিচার আছে। ও বাবা বলো। সন্তান বলতেছে, হুজুর, এক নাম্বার কথা কইল, আমি কিছু বুঝতে পারি এখন। আমি শুনেছি নবী আমার বলে গিয়েছে যে বিবাহর আগে একটা নেক বিবি তালাশ করা দরকার, দিনদারি মেয়ে তালাশ করা দরকার। ও হুজুর, আমার আব্বুজানকে জিজ্ঞাসা করো, যিনি আমার মা, আমার আব্বু যে বিবাহ করেছে, আমার আম্মা জান হইতেছে একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে, ওনাকে আমার আব্বা ওই হালাতে বিবাহ করেছে। হযরতে ওমর কলম নিয়ে কাগজে লিখে রাখলো। বাচ্চা বলতেছে, হুজুর, আরো আমার কথা আছে। হযরতে ওমর বলে, বলো। ও হুজুর, আরো শুনেছি দুনিয়ার মাধ্যমে যখন সন্তান জন্ম হয়, ওই সন্তানের জন্য সর্বপ্রথম ডান কামে আজান, বাম কামে ইকামত দিতে হয়। মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। দায়িত্বটা কার? ও বাবা, শুনে আফসোস করে লাভ নাই, আল্লাহর কাছে মাফি চাইতে হবে। আনেওয়ালার সময় ওগুলো ভুল শুধরুনি করে নিয়ে সমাজের মাধ্যমে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সন্তান বলতেছে, হুজুর, আমার আব্বুকে প্রশ্ন করো। নবী বলে গিয়েছে 7 দিনের মাধ্যমে সন্তানের মাথার চুলগুলো সাফা করে দিতে হবে, চুলগুলো কামাইয়া দিতে হবে। আর ওই চুল অনুযায়ী একটা ওজন দিয়া, যা কিছু ওজন হয় যদি আল্লাহ সক্ষম দিয়া থাকে, ওগুলো সোনা চাঁদি সদকা দান করে দিতে হবে। ও হুজুর, 7 দিনের মাধ্যমে সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবার। মা বাবার 7 দিনের মাধ্যমে নামটা রাখা হইতেছে নবীর সুন্নাত। আমরা জানছি না আগে? না জানি? 7 দিনের মাধ্যমে ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবার। মা বাবার ওই সন্তান বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখুন আমার নামটা কি রেখেছে। সন্তান বলতেছে, হুজুর, আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা।
এত খারাপ নাম, বাবা হইয়া সন্তানের নামটা খারাপ রাখছে। হযরতে ওমর নামটা লিখে রাখলো, আবার বলতেছে হুজুর সন্তান যখন 5 বছর 7 বছর বয়স হইয়া যায়, মা বাবার দায়িত্ব আল্লাহ আল্লাহর রাসূলকে চিনাইয়া দেওয়া, নামাজের জন্য দাঁড় করাইয়া দেওয়া, মসজিদের সঙ্গে নিয়ে যাওয়া। ও হুজুর 10 বছর বয়স যখন হইয়া যায়, মা বাবার দায়িত্ব সন্তান নামাজ না পড়লে হাতের দ্বারা হালকা ফুলকা শাসন করা। ও হুজুর 16 বছর পড়াই হইয়া গেল, আমার আব্বুকে জিজ্ঞাসা করে দেখুন, একদিনের জন্য আল্লাহ নামটা শিখায়ও নাই, নামাজের জন্য কথা বলে নাই। হযরতে ওমর সব কিছু লিখে রাখলো। লিখে নেওয়ার পর হযরতে ওমর বাবাকে ধমক মেরে ওখান থেকে তুলে দিল, যা রে বাবা চলে যা, সন্তানের নামে বিচার দেওয়ার আগে তুমি বাবা হিসাবে যেগুলো দায়িত্ব, তুমি মা হিসাবে যেগুলো দায়িত্ব সন্তানের উপরে তুমি আগে আদায় করো, তারপর সন্তান যখন তোমাকে মানবে না, তারপর তুমি আমার নিকটে বিচার দিতে আইসো। খারাপ পাবেন না, দুঃখজনক হলেও বলতে লাগবে, উনি নাম রেখেছিল গোবরের পোকা। ও বাবা, আমাদের সমাজের মাধ্যমেও দেখা যায় নাম রাখছে সুন্দর খৈরুল ইসলাম, আব্দুর রহমান, আর টাকা পয়সা ধন দৌলত থাকার জন্য ওই ফ্যামিলি গুলোর মাধ্যমে সন্তানকে ডাকা হইতেছে রিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, আছে না নাই? ও বাবা ছেড়ে দিন, ডাক নাম যেটা রেখেছেন এখনো ছেড়ে দিন। যেটা আব্দুর রহমান নাম রাখছেন, আব্দুল্লাহ নাম রাখছেন, খৈরুল ইসলাম নাম রাখছেন, ওই ভালো নাম ধরে ডাকো, নামের মাধ্যমে আল্লাহ বরকত দিয়ে দিবে। ও বাবা আর একটা জিনিস দেখা যায়, এই যে ছোট্ট বাচ্চাকে নামাজের জন্য দাঁড় করাবে, উল্টা হইয়া গেছে। সন্তান গোলপাড়া কলেজে পড়ে, সন্তান গুয়াহাটি কলেজে পড়ে, 10 দিনের জন্য বাড়িতে আসে, 15 দিনের জন্য ছুটিতে বাড়িতে আসে, তারপর দেখা যায় 3 দিনের জন্য জামাতে চলে যায়, 3 দিনের জন্য নেশাবে চলে যায়, তারপর বাড়িতে আসার পর ওই বাচ্চা নামাজে যায়। নামাজে চলে যাওয়ার পর সমাজের মাধ্যমে মসজিদের মুরব্বিগুলো সন্তানকে ঘিরো করে নিয়ে বলে, রে বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো ভালো করুক, আল্লাহ তোমাকে বড় মানুষ বানায়। এ বাবা একটা আফসোস, তোমার আব্বার বয়স প্রায় 40 হইয়া গেছে, একদিনও মসজিদে আসে না। এ বাবা যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার আব্বাকে বুঝাও, তোমার আব্বাকে নামাজের কথা বলো। ওই সন্তান শর্মিন্দা হইয়া যায়। বাড়িতে আসার পর বাবাকে বলে, ও আব্বু জান আর শরম দিয়েন না, অনেক দিন পর বাড়িতে এসেছি, মানুষ আপনার নামে অভিযোগ দেয় আপনি নামাজে যান না। আব্বু জান কথা দিন, কথা দিন, মাগরিবের সময় থেকে যদি মসজিদে না যান আর আমি বাড়িতে ফিরে আসব না। ও বাবা দায়িত্ব ছিল বাবার যে সন্তানকে নামাজে নিয়ে যাবে, দায়িত্ব ছিল বাবার সন্তানকে মসজিদে নিয়ে যাবে। ওই কাজটা উল্টা হইয়া সন্তান বাবাকে মসজিদে ডাকতেছে। আর আমরা শুধুমাত্র আল্লাহকে বলি যে আল্লাহ কেন ফ্যামিলিতে শান্তি দেয় না? আছে না নাই? যান লক্ষ্মীপুর থানায় চলে যান, গোলপাড়া থানায় চলে যান, গোলপাড়া করে চলে যান, মা বাবার নামে, বড় ভাইদের নামে, আপন বোন হইয়া ভাইয়ের নামে কেস করছে না নাই? বোঝেন নাই কোন কথা বলতে যাচ্ছি? আপন মেয়ে হয়ে মেয়ের ঘরের মেয়েকে বিবাহ দিছে, তারপর মা বাবার নামে আপন মেয়ে হয়ে কেস করতেছে কোর্টের মাধ্যমে। একদিকে মা বাবা দাঁড়াইয়া আছে, আর একদিকে আপন মেয়ে দাঁড়াইয়া আছে। বাস্তব নিজের চক্ষু দিয়ে মাঝে মাঝে দেখতে পারি। কেন হয়? প্রশ্ন করবেন, হুজুর আপনি কোন কথা বললেন যেটাকে আমরা ইসলাম বলে মনে করি না? নামাজি ফ্যামিলিতেও আছে, হাজি ফ্যামিলিতেও আছে, আলিম ফ্যামিলিতেও আছে। ও বাবা মনে রাখবেন, নামাজ পড়লেই যে
জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া যাবে, কথাটা এমন কিন্তু নয়। আর সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একটা কথা মনে রাখবেন, আমি আগেই বলছি ফ্যামিলি আলোচনা হবে। মা বাবার নামে কেন কেস করলো? ও বাবার দল শুনে রাখো, এ কথা আমি কাউকে চিনি না। কারো অন্তরে যদি বেশি করে লাগে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন রে বাবা। কোরআনে কারীমের 4 নম্বর পারায় একটা পৃষ্ঠায় ওই বিধানটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে বিধানকে না মানার জন্য আল্লাহর কাঠগড়ায় শুধু নয়, দুনিয়ার কাঠগড়ায় কোরের মাধ্যমে দাঁড়ানো লাগতেছে। সে বিধানটা হইতেছে আল্লাহ তাআলা আপনাকে 2টা মেয়ে দিয়েছে আর 2টা ছেলে দিয়েছে, বা একটা ছেলে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে 15 বিঘা জমিনের মালিক বানাইছে। 15 বিঘা মালিক জমিনের। ও বাবা, বাবার দলগুলো কি করে? মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়ার পর মেয়েদেরকে মেয়ের জামাইকে দাওয়াত দেয়, বাড়ির মাধ্যমে মুরগি জবাই করাইয়া ঠান্ডা দিনে পিঠা বানাইয়া খিলাইয়া মেয়ের মাথাটা বোলাইয়া দেয় আর বলে, ও মা, তোকে জমিন না দিলে কি হবে? তোর বাবার দোয়া তোর সাথে আছে। বলে না নাই? ওই 15 বিঘা জমিন 7 বিঘা করে 2 ছেলেকে তাকসিম করে দিছে। ও বাবা, মেয়ে 2টা খালি হাতে মুরগির হাড্ডি চাবাইয়া বাবা মায়ের দোয়া নিয়া জামাই বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, রে বাবার দল, ও মায়ের দল, তোর মুরগি খিলানি ওই সময় বাহির হবে, তোর চক্ষু 2টা শুধু বন্ধ হোক। তুই মেয়েকে দোয়া দেস, ছেলেকে জমিন দেস, তুই কবরে আয়, আমিও ফারিস্তাকে বড় বড় হাতুর দিয়া দাঁড়াইয়া রাখছি, তোর দোয়া ওইখানে বাহির হবে। ও বাবা, কথাগুলো মনে রাখবেন। কষ্ট পাইলে ক্ষমা করবেন। যান থানার মাধ্যমে চলে যান, জমিনের জন্য মেয়ে কেস করে না নাই? কেন আপনি দেন না? কেন আপনি দেন না রে বাবা? আপনি বুঝতে পারেন না? ওলামায়ে কেরামদেরকে ডাকেন, হুজুর 10 বিঘা জমিন আছে, আমার 2টা মেয়ে 2টা ছেলে আছে, কাকে কত দিতে লাগবে, শরীয়ত কি বলে আপনি ভালো করে বুঝান। একটা ছেলে যা পাবে 2টা মেয়ে তা পাবে। ও বাবা, আপনারা তো দেন না, আমরাও দেই না, কিন্তু আল্লাহ বলতেছে এইটাও কোরআনের হুকুম। মনে রাখবেন, নামাজ পড়াও কোরআনের হুকুম, নামাজ পড়াও আল্লাহর হুকুম, এই মেয়েদেরকে হক দেওয়া আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুমকে অমান্য করে আর একটা হুকুমকে শুধু মানলে, একটাকে মানলাম না একটা মানলাম, বলুন আল্লাহর হক কি আদায় করা হলো? ও বাবা বন্ধুরা, ইসলাম এইটাও ইসলাম। এখনো সজাগ হইয়া যাও। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, জমিন বেশি নাই, শুধু ভিটা চালাটা আছে। মেয়েকে নিকটে বসান, ছেলেকেও নিকটে বসান, পরামর্শ করুন। সমাজ থেকে মা বাবার পরামর্শ চলে গিয়েছে, ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে পরামর্শ করে না। ও বাবা, সূরা লোকমানে চলে যান। হযরতে লোকমান হাকিম ছেলেদেরকে সুন্দর করে ওসিয়াত করতেছিল। একটা হইতেছে হুকুম করা আর একটা হইতেছে নসিহত করা। পার্থক্য আছে না নাই? আছে। বাবার দলগুলো শুধুমাত্র সন্তান দিগকে হুকুম করায় শিখেছে, পরামর্শ বন্ধ হইয়া গেছে। ও বাবা বন্ধুরা, সন্তান কথা শোনে না, সন্তান কথা মানে না। সুন্দর করে সন্তানকে দিনে বলেন, ও বাবা আজকে অল্প সময় দিও, পারলে রাত্রবেলা জলদি বাড়িতে আসিও রে বাবা। একসঙ্গে বসাই আনেন। আপনার স্ত্রীকে বলেন, কেগো আপনার ছেলে এসেছে, খানা খাইতে দাও, নিকটে বসাইয়া নিন। আর বাবা হইয়া আবেগগুলো সন্তানের সম্মুখে তুলে ধরেন। এ বাবা দেখ, একটা সময় ছিল রে বাবা, তোকে এই হাত দিয়ে তুলে তুলে খিলাইয়া দিতাম। এ বাবা, তোর জন্য এত কষ্ট করি, তোর জন্য আমি দিন রাত মেহনত করি, তোর জন্য ঘর বানাইতেছি, তোর জন্য দোকান সাজাইতেছি, তুই আমার সব কিছুর সন্তান, কেন তুই
তুই রাত 10টা বাজা পর্যন্ত বাড়িতে আসস না, আমি বাবা হইয়া কষ্ট পাই। তোর মাকে জিজ্ঞাসা করে দেখ, তোর মা রাত 12টা পর্যন্ত তোর টেনশনে ঘুমায় না। এ বাবা, তুমি কি চাও নাকি তোমার জন্য তোমার মা কষ্ট পাক? সন্তানকে নিয়ে পরামর্শ করেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে। হযরতে লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া শব্দের ভিতরে অনেকগুলো মহাব্বত লুকায়া আছে। হযরতে লুকমান উনি ওনার আপন সন্তান দিগকে বললেন, ও আমার আদরের ছেলে, ও আমার মহাব্বতের সন্তান, ওয়া হুয়া ইয়াইদুহু, হুকুম নয়, ওয়াজ করতেছে, নসিহত করতেছে। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়ার ব্যাখ্যা আপনি করতে পারেন, ও আমার আদরের ছেলে, ও আব্বুজান, ও আমার বাবা শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। লুকমান হাকিম সন্তানকে বুঝাইলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান, শিরিক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুনাহ। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে বাবা হইয়া সন্তানকে ডাইরেক্ট কিন্তু হুকুম করে নাই, পরামর্শ করছে, বুঝাবুঝি করছে। যেমন করে হযরতে ইব্রাহিম উনি উনার ছেলে হযরতে ইসমাঈলকে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এগুলোর থেকে আমাকে আপনাকে মেসেজ নিতে হবে, মেসেজ নিতে হবে। ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে দেখলেন উনি ওনার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতেছে, কুরবানি দিতেছে। বাবা হিসাবে ডাইরেক্ট তো সন্তানকে বলতে পারতো, চল রে বাবা চল, আমি তোকে জবাই করব। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, জবাই করেছি। কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হইতেছে ডাইরেক্ট ওহী। ইব্রাহিম নবী সুন্দর করে সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, সো তোমার রায় কি, তোমার কমেন্টস কি, তুমি কি বলতে চাও? সন্তানকে ডাইরেক্ট হুকুম করে নাই, নিশ্চয় আমার তরজমায় বুঝতে পারছেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি বলো রে বাবা, তোমার পরামর্শ কি, তোমার রায় কি? সন্তান ও সন্তান ছিলেন, সাথে সাথে বলে উঠল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলে উঠল, قال يا أبت افعل ما تؤمر, ও আমার আব্বু জান, যে কাজের হুকুম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনি দেরি করেন না, সে কাজকে আপনি তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমাকে সবর করনেওয়ালা ব্যক্তিদের মধ্য থেকে পাবা।
আমার বাবার বন্ধুরা, আমার বাবার দল, আমি বলতেছিলাম ফ্যামিলি নিয়া, সন্তানদেরকে নিয়া পরামর্শ করতে হবে। যা কিছু ফ্যামিলি মিটার আছে এগুলো পড়ায় সপ্তাহে একদিন 2 দিন করে বাড়ির মাধ্যমে বৈঠক দিতে হয়। ছেলেদেরকে নিয়ে পরামর্শ করতে হয়, হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করতে হয়। ও বাবা, একটা সুখময় ফ্যামিলির জন্য হাজবেন্ড ওয়াইফ দুজনের কিছু দায়িত্ব রয়েছে, আবার স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, আবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে। দুনিয়ার মাধ্যমে রে বাবা, ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস দেখা যায়, স্বামী স্ত্রীর মাধ্যমেও মানামানি সিফত নাই। স্ত্রী বলে সব দোষ স্বামীর, স্বামী বলে সব দোষ স্ত্রীর। ও বাবা, বলুন তো এমন করে কি একটা ফ্যামিলি সুখময় হবে? আমাদের কাছে তাবিজ চায় হুজুর, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ দেন। দুনিয়ার মাধ্যমে অনেকগুলো মানুষ আছে 501 টাকায় তাবিজ দেয়, নাই দিকে দেয় না? এত বড় লোটা খটি যদি গলাও লটকাইয়া দেন, এই তাবিজের নামে ভণ্ডামিটা বন্ধ করেন। স্বামী স্ত্রী তাবিজ দিয়া মোহাব্বত কখনো আসবে না। নবীর সুন্নাত ফ্যামিলিতে বাড়ির মাধ্যমে পয়দা করেন। ওলামা কেরামদেরকে নিয়ে, মই মুরব্বিদেরকে নিয়ে বলতে পারি, আল্লাহর নবীর সুন্নতের জন্য ফ্যামিলিতে সুখ আল্লাহ দান করবে। ও বাবারা বন্ধুরা, সার দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্বামী কিছু সার দিতে হবে, স্ত্রীও কিছু সার দিতে হবে। স্বামী যদি বলে সব দোষ স্ত্রীর, আবার স্ত্রী যদি বলে সব দোষ স্বামীর, বলুন ওই অল্প আগুনটা বাতাস পাইতে পাইতে বাইরে যাবে না? নাই। ও বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, একটা জিনিস ভালো করে মনে রাখবারে বাবা, এই যে স্বামী স্ত্রীর রিশতাটা, আমি স্বামীদেরকে, আমাদের পুরুষদেরকে, আমরা যিনারা একটা জিনিস নবী বলে গিয়েছে, মা বোনগুলো কষ্ট পাবেন না। শুরুর আলোচনায় চলে যায়, আল্লাহ তাআলা আদম নবীর বাও দিক দিকে একটা তেরা হাড্ডি দিয়া আম্মা জানদেরকে বানাইছে না নাই? মনে আছে? মনে আছে? নবী আমার বলে গিয়েছে, মা বোনদের, মহিলাদেরকে তেরা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, যার জন্য এদের ভিতরে যে কোনো একটা খাসলত অল্প হলেও তেরায় থাকবে, একটা হলেও তেরায় থাকবে। আগে শুনুন নবী কি বলেছে। ও আমার উম্মত, যারা পুরুষ হইয়াছো, স্বামী হিসাবে থাকবা, ওই মহিলাদের ওই একটা তেরা খাসলাতকে তোমরা তেরা বলে মনে না করে, সেটাকে সোজা বলে মনে করে তোমরা চলে যাইতে হবে। ওই তেরাটাকে যদি একবারে সিধা করতে যাও, তাহলে ঠাস করে ভেঙ্গে যাবে। ভেঙ্গে গেলে তো সংসারিতে আগুন জ্বলবে। নবী বলেছে। ও আমার বাবারা বন্ধুরা, 1 নাম্বার স্যাক্রিফাইস করতে হবে। 2 নাম্বার হইতেছে ফ্যামিলিতে ঝগড়া করা যাবে না। ঝগড়া আছে না নাই? ঝগড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুসনাদে আহমদের একটা হাদিসের বর্ণনায় বলেন,